আল্লাহ তাআলার বড় মেহেরবানি, এই পবিত্র মাহে রমজান মুবারক শরীফে আমরা 5টি জুমা পেয়েছি আলহামদুলিল্লাহ। আজ জুমাতুল বাদা। এই জুমাতুল বাদাকে উপলক্ষ করে আমি আপনাদের খেদমতে প্রতি বছরেই হযরত আল্লামা আব্দুর রহিম ইবনে নাবাত আলাইহির রহমা যে 12 চাঁদের খুতবা লিখেছেন, ওই খুতবার মধ্যে মাহে রমজান মুবারকের যে বিদায়ী সালাম আরজ করেছেন, এই খুতবাটি আপনাদের খেদমতে আমি পড়ি এবং আপনাদের সামনে অনুবাদ করে থাকি। আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ আজিজ। আজকেও সেই খুতবার অনুবাদ আপনাদের খেদমতে তুলে ধরব। এরপরে সময় থাকলে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রত্যেকে দোয়া করব এ ধরনের রহমত, মাগফিরাত, নাজাতের মাস যাতে আমাদের ভাগ্যে বারবার জোটে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতমণ্ডিত মাস যে আমাদেরকে দিয়েছেন, আমরা কত বড় ভাগ্যবান। আমি বেশ কয়েকবার আপনাদের খেদমতে এই আলোচনা করেছি, যারা গত বছর আমাদের থেকে চলে গেছেন, এই বছরের রমজানুল মোবারক পান নাই, আর আমরা যারা এই বছরের রমজানুল মোবারক পাচ্ছি, মাহে রমজানুল মোবারকের ইবাদত বন্দেগী, রোজা, সিয়াম সাধনা, ইফতার, সাহরি, তসবিহ, তাহলিল, তারাবি ইত্যাদি সদকা, খয়রাত এগুলা করার কারণে যারা আগে চলে গেছেন, আর আমরা যারা এই বছর মাহে রমজানুল মোবারক পেয়েছি, সওয়াবের মধ্যে আসমান আর জমিনের যত পার্থক্য, দূরত্ব, তত দূরত্ব আর পার্থক্য হয়ে যায় এক বছর রমজান মাস বেশি পেলে। এবং বুজুর্গানে দিনের ব্যাপারে ওনাদের জীবনীতে এসেছে, একজন বুজুর্গ আল্লাহর ওলি, উনি মাহে রমজানুল মোবারক পাওয়ার জন্য 6 মাস আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। 6 মাস ধরে ফরিয়াদ করতেন, আল্লাহ এই ধরনের একটা রহমতের মাস আমার ভাগ্যে নসিব করিও। আর মাহে রমজানুল মোবারক যখন বিদায় নিয়ে যেত, তখন উনি 6 মাস পর্যন্ত এই রোজার জন্য কান্নাকাটি করতেন। এত বড় নেয়ামত মাহে রমজানুল মোবারক। তো আমাদের থেকে বিদায় নিতে চলেছে। আজকে আমাদের 30তম রোজা, আজকে মাহে রমজানুল মোবারকের শেষ ইফতার, এবং আজকে জুমাতুল বাদা। এই জুমাতুল বাদার মধ্যে আমি আপনাদের খেদমতে হযরত আল্লামা আব্দুর রহিম ইবনে নাবাত আলাইহির রহমা যে খুতবা লিখেছেন, এর অনুবাদটুকু সংক্ষেপে আপনাদের খেদমতে করব। উনি লিখতেছেন, আল্লাহ তাআলার প্রশংসা, নবীজির উপর দরুদ শরীফ পাঠ করার পর উনি বলতেছেন, মাশাআল হাজিরিন, এই উপস্থিত জনতা, সম্মানিত উপস্থিতি, ইন্না শাহরা রমাদান কদ আযামা আলাল ইনসিরাফ, মাহে রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নেওয়ার পথে। আইনাল উয়ুনুল বাকিয়া ওয়া আইনাল কুলুবুল খাশিয়া মিন খাশিয়াতিল্লাহিল মালিকিদ দাইয়ান, ওই চক্ষুগুলো কোথায় যে চক্ষু এই মাহে রমজানুল মুবারকে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু ঝরাতো, এবং ওই দিল, ওই অন্তর কোথায় যে অন্তর এই মাহে রমজানুল মুবারকে আল্লাহর ভয়ে কম্পমান থাকত। কাম সামিতুম মাউইযাতাম মিনাল কোরআন, আপনারা তো কোরআনে পাক থেকে এই নসিহত অনেক শুনেছেন, কুল্লু মান আলাইহা ফান, যে দুনিয়ার মধ্যে, সৃষ্টির মধ্যে যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইন্না শাহরা রমাদান কদ দানা ওয়াক্তু রাহিলিহি ওয়া ফিরাকি, নিশ্চয় মাহে রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নেওয়ার একেবারে কাছাকাছি, আমাদের থেকে পৃথক হওয়ার সময় একেবারে সন্নিকট। ওয়ালাম ইয়াবকা ইনদাকুম ইল্লা কাদাইফিন তারিক আও হাবিবিম মুফারিক, এই মাহে রমজানুল মুবারক আমাদের কাছে এসেছিল এমন এক বন্ধুর মতো, যে বন্ধু রাত্রিকালীন আসলো, অথবা যে বন্ধু আমার কাছে এসে এই অন্তরঙ্গ বন্ধু আমার থেকে বিদায় নিতে চলেছে, এই রকম যে বন্ধু
আমাদের থেকে বিদায় নিতে চলেছে, এইরকম একটা বন্ধুর মতো মাহে রমজান মোবারক আমাদের মাঝে এসেছিল এবং এখন বিদায় নেওয়ার পথে আছে। আলা ইন্না ফেরাকাল আহবাবে মুররুল মাজাক, বন্ধুর বিদায় কত বড় বেদনাদায়ক। বন্ধুর বিদায় যেমন বেদনাদায়ক, বন্ধুর বিদায় যেমন মানুষদেরকে কাঁদায়, অনুরূপভাবে মাহে রমজান মোবারকের মতো নেয়ামত, মাহে রমজান মোবারকের মতো এই ধরনের রহমত এর মাস আমাদের থেকে বিদায় নিতে চলেছে, আমাদেরকে কাঁদিয়ে চলে যাচ্ছে। বলতেছে ফাআইনা মান কাসসারা ফীহিল আমালা সালেহ, এই মাসের মধ্যে যারা বেশি বেশি নেক আমল করেছিল তারা কোথায়? আইনা মান কাসসারা ফীহি আল আমালা সালেহ, বেশি বেশি নেক আমল যারা করেছিল তারা কোথায়? ফাকাদ রাবিহা সায়েমুন, যারা রোজাদার তারা কামিয়াব হয়েছে, রোজাদার যারা তারা সফল কাম হয়েছে। এবং ওয়া খাসিরাল মুবতিলুন, যারা বেদিন তারা বরবাদ হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াকুলু ওয়াদউ ফাওয়াদউ শাহরাকুম বিজাফরাতি ওয়াল আবারাতি সাওয়াকিব, এবং আপনারা এই মাসকে নিজের চক্ষুর অশ্রু ঝরানোর মাধ্যমে এবং আহজারির মাধ্যমে এই মাসকে বিদায় দিন। এটা কেন বলেছেন? যেহেতু নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, ঈমানদার যারা তারা মাহে রমজান মোবারকের আগমনীতে খুশি হয় এবং বিদায়ের মধ্যে তারা ব্যতীত হয়। এই জন্য বলতেছে এই মাহে রমজান মোবারককে আপনারা আহজারি এবং এই নিজের চোখের অশ্রু ঝরানোর মাধ্যমে আপনারা বিদায় দেন। ওয়াকুলু, এবং প্রত্যেকে এই মাহে রমজানকে বলেন আসসালামু আলাইকা ইয়া শাহরাল কোরআন, এই কোরআনের মাস তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাল মাগফিরাতে ওয়াল ইতকা মিনান নিরান, এই মাগফিরাতের মাস, এই জাহান্নাম থেকে মুক্তির মাস তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া আম্মারাল কুলুব, এই মাস, যে মাস মানুষের কলবকে আবাদ রাখে, মানুষের কলবকে জাগরিত রাখে, এই মাস তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরা কাফারাতিজ যুনুব, এই মাস, যে মাসের মধ্যে মানুষের গুনার কাফারা হয়ে যায়, এই মাস তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরান ফিহি লাইলাতুন ইয়া খায়রুম মিন আলফি শাহর, এই মাস, যে মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাত হাজার মাসের চাইতেও শ্রেয়, এই রাত বিশিষ্ট মাস তোমাকে আমাদের সালাম। আলবাদা আলবাদা ইয়া শাহরা রমাদান, এই রমজান মাস তোমাকে বিদায়, তোমাকে বিদায়। আলাইকাস সালাম ইয়া শাহরা রমাদান, এই রমজান মাস তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরা লায়ালির রহমতে ওয়াল গুফরান, এই রহমত বিশিষ্ট রাত্রিওয়ালা মাস, মাগফিরাত বিশিষ্ট রাত্রিওয়ালা মাস তোমাকে আমাদের সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাল খায়রাত ওয়াল বারাকাত, এবং ভালাইয়ের মাস, বরকতের মাস তোমাকে সালাম। এই পুরাটা মাসে ভালাইয়ের মাস, সম্পূর্ণ মাস, বরকতমণ্ডিত মাস, এই মাস তোমাকে আমাদের সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরা সাদাকাত ওয়াজ যাকাত ওয়াস সিয়াম ওয়াস সালাত, এই সাদকা করার মাস তোমাকে আমাদের সালাম। এই যাকাত দেওয়ার মাস তোমাকে আমাদের সালাম। অর্থাৎ এখানে যাকাত দেওয়ার মাস মানে মাহে রমজান মুবারক মানুষ বেশি বেশি যাকাত আদায় করে, এই জন্য। নতুবা যাকাত শুধু রমজান মাসে নয়, যাকাতের নিয়ম হচ্ছে আপনি যদি মালিকে নেশাব হন, এই নেশাব পরিমাণ মাল আপনার কাছে 1 বছর থাকে, এই মাল 1 বছর, সেটা রবিউল আউয়াল শরীফে পড়ুক অথবা রজব মাসে পড়ুক অথবা জিলহজ মাসে পড়ুক, যে মাসে 1 বছর পরিপূর্ণ হবে, যে সময় 1 বছর পরিপূর্ণ হবে আপনাকে যাকাত আদায় করতে হবে। কিন্তু আমরা মাহে রমজান মোবারকে যাকাত কেন আদায় করি? যেহেতু একটা নফল ফরজ তুল্য হয়ে যায়, একটা ফরজ 70 ফরজের তুল্য হয়ে যায়, এই জন্য আমরা সবাই বেশি বেশি যারা মালিকে নেশাব রমজান মাসে যাকাত আদায় করি। এই জন্য বলেছে সে, হে সৎকার মাস, হে যাকাত আদায় করার মাস তোমাকে সালাম। ওয়া সিয়াম, এবং রোজার মাস তোমাকে সালাম। ওয়া সালাত, এবং নামাজের মাস তোমাকে সালাম।
আসসালামু আলাইকা ইয়া শাহরাত তারাবি ওয়াত তাসাবিহ, এ তারাবির নামাজ পড়ার মাস তোমাকে সালাম, তসবিহ পড়ার মাস তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া শাহরাত তাহলিল ওয়াত তাকবীর, এ বেশি বেশি তাহলিল পড়ার মাস তোমাকে সালাম, বেশি বেশি তাকবীর পড়ার মাস, জিকির করার মাস তোমাকে সালাম। আসসালামু আলাইকা ইয়া খায়রা কাবিলিন ইস্তাকবালনাহু ওয়া ইয়া খায়রা রাহিলিন ওয়া মুসাফিরিন আন্না ওয়াদানাহু, এই মাস, যে মাস আমাদের কাছে তুমি সুন্দরভাবে আগমন করেছিলে, এ তোমাকে আমরা আগমন করেছি, তোমার আগমনীতে আমরা তোমাকে ইস্তেকবাল করেছিলাম ইবাদত বন্দেগীর মাধ্যমে। এই মাস তোমাকে আমাদের সালাম, তুমি এখন বিদায় নিতে চলেছ, আমরা তোমাকে বিদায় দিতে হচ্ছে, এই মাস তোমাকে সালাম। আলবাদা আলবাদা ইয়া শাহরা রমাদান, এ রমজান মাস বিদায় বিদায়। ওয়া আলাইকা সালাম ইয়া শাহরা রমাদান, এ রমজান মাস তোমাকে আমাদের সালাম। ইয়া শাহরা রমাদান তাশহাদু লানা আম তাশহাদু আলাইনা ওয়া আনতা মুসাফিরুন বির রাহিলা আন্না, এ রমজান মাস জানি না তুমি কি আমাদের পক্ষে সাক্ষ্য দিবে নাকি আমাদের বিপক্ষে যাবে। হে মাস, তুমি কি আমাদের পক্ষে সাক্ষ্য দিবে নাকি তুমি আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে জানি না। তোমাকে কতটুকু কদর করতে পেরেছি, যারা তোমাকে সম্মান দিয়েছে, তুমি মাহে রমজান মুবারকে যারা নামাজ ঠিকভাবে আদায় করেছে, যারা তসবিহ তাহলিল করেছে, যারা সিয়াম সাধনা করেছে, ইফতার সাহরি করেছে, দান খয়রাত করেছে, তারাবির নামাজ পড়েছে, কোরআনুল কারীমের খতম আদায় করে তোমাকে ইজ্জত দিয়েছে, নিশ্চয়ই তুমি তাদের পক্ষে সাক্ষ্য দিবে। জানি না এখন আমরা তোমাকে কতটুকু সম্মান করতে পেরেছি, তোমাকে কতটুকু ইস্তেকবাল করতে জেনেছি, তো কতটুকু তোমার মধ্যে ইবাদত বন্দেগী করতে পেরেছি জানি না। এখন আমাদের ভয় যে তুমি আমাদের পক্ষে সাক্ষ্য দিবে নাকি আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। ও আনতা মুসাফিরুন বির রাহিলা আন্না, তুমি তো আমাদের কাছে মুসাফির হিসেবে এসেছিলে। একজন মুসাফির কোথাও সফর করতে গেলে যেমন স্থায়ীভাবে থেকে যায় না, আবার গন্তব্যে চলে যায়, তুমি আল্লাহর দরবার থেকে আমাদের কাছে মুসাফির হিসেবে এসেছিলে, এখন তো তুমি আমাদের থেকে বিদায় নিতে চলেছ। ওয়াহাদা আখিরুল আকদ মিনকা, এটা তোমার সাথে আমাদের শেষ সাক্ষাৎ। হয়তো আমাদের যাদের হায়াতের বাজেট শেষ হয়ে গেছে তাদের জন্য এই মাহে রমজান মোবারক আমাদের জন্য শেষ সাক্ষাৎ হবে। বলতেছে জানি না এটা কি তোমার সাথে শেষ সাক্ষাৎ। তাউদু আলাইনা আম তারিকুল মউত ইয়াখুজুনা, তুমি আমাদের মাঝে আবার ফিরে আসবে নাকি মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে জানি না। হে রমজান মাস, ইয়া শাহরা রমাদান ইয়া গনিমাত মান কুনতা ইলাইহি বিল বারাকাতি আয়দা, এ রমজান মাস ওরা কত বড় ভাগ্যবান হবে, কত বড় কিসমতওয়ালা হবে যাদের কাছে তুমি পুনরায় ফিরে আসবে। ফায়া খায়বাতা মান কুনতা ইলাইহি বিজাল্লাতি শাহিদা, ওরা কত বড় ক্ষতিগ্রস্ত হবে যাদের বিপক্ষে তুমি সাক্ষ্য দিবে, যাদের বিপক্ষে তুমি সাক্ষ্য দিবে তারা কত বড় ক্ষতিগ্রস্ত হবে। ওয়া ইয়া তাআলা মা উমিরাত ফিকাল উয়ুন, হে রমজান মাস তোমার কাছে ইয়া তাআলা মা উমিরাত ফিকা মাসাজিদুনা, হে রমজান মাস তোমার মাঝে আমাদের দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের মসজিদগুলা আবাদ থাকতো, খোলা থাকতো। ওয়াদাত ফিকা মশাইলুনা, এ তোমার কারণে আমাদের এই মসজিদে আমাদের এই বাতিগুলো জ্বলে থাকতো। আল আন তানতাফিউ আল মুসাবিহু মিন্না, এখন থেকে আমাদের বাতিগুলো নিভে যাবে, দীর্ঘক্ষণ আর থাকবে না। মাহে রমজান মুবারকের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত মসজিদ খোলা থাকে, দীর্ঘক্ষণ মসজিদের বাতিগুলো জ্বালানো থাকে, মসজিদ আবাদ থাকে। এখন এতেকাব নিয়েছে, এতেকাবের কারণে সারা রাত মসজিদের মধ্যে বাতি জ্বলতেছিল, এখন বলতেছে তুমি আমাদের থেকে চলে যাচ্ছ আর দীর্ঘক্ষণ আমাদের মসজিদের বাতিগুলো আর জ্বলবে না, বাতিগুলো নিভে যাবে। ফালা আজানুন ইউনতাজারু ইলাল ফুতুর, মানুষ যে ইফতার করার জন্য সারাদিন রোজা রেখে একটু ইফতার করবে, আজানের অপেক্ষায় থাকতো। এ রমজান মাস তুমি যে চলে যাচ্ছ রহমতের মাস, মানুষ আর আজানের অপেক্ষায় আর থাকবে না।
ইফতার কখন করবে, আজান কখন হবে, এই অপেক্ষা আর করবে না মানুষ। ওয়ালা নজমুন ইউরতাকাবু ইলা সুহুর, সেই সময়কার কথা যে মানুষ সেহরি করার জন্য, সেহরির শেষ সময় বুঝার জন্য নক্ষত্রের দিকে তাকাতে হতো। এখন তো আমাদের গড়ি আছে, বলতেছে মানুষ আর বারবার গড়ির দিকে। ইফতারের শেষ, সাহারির শেষ সময় কোন সময়, এটা আর মানুষ তাকাবে না। ইয়া তাআলা মা খামিসাত ফি কাল বুতুন, এ মাহে রমজানুল মুবারক, তোমার কারণে আমাদের পেট দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকতো। ওয়াসাহিরাত ফি কাল উয়ুন, এবং তোমার কারণে আমাদের চোখ থেকে পানি পড়তো। যেহেতু তুমি রহমত নিয়ে এসেছো, মাগফিরাত নিয়ে এসেছো, নাজাত নিয়ে এসেছো, আল্লাহকে রাজি করার জন্য তুমি মাসের মধ্যে আমাদের চক্ষু থেকে পানি অশ্রু ঝরতো, এখন তো এগুলো বন্ধ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্যে এবং আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। ফামা আও হাসা ফেরাকাকা মিন্না, এই মাহে রমজানুল মুবারক, তোমার বিদায় এটা আমাদের জন্য কত ওয়াহশাত, কত বেদনার, কত কষ্টের। ওয়ামা আতওয়ালা বেআদাকা আন্না, এবং তুমি যে আমাদের মাঝে আবার ফেরত আসবে, এটা অনেক লম্বা টাইম। এই নয় যে 1 মাস পর আবার আসবে, দীর্ঘ 11 মাস পর তুমি আমাদের মাঝে আবার আসবে, এটা অনেক লম্বা টাইম। ইন্না ইয়াউমাল ফিরাকে ইউহাসু আলাইনা, তোমার বিদায় এটা আমাদেরকে বড় ব্যথিত করছে, তোমার বিদায় আমাদেরকে বড় কষ্ট দিচ্ছে। ফারাহিমাল্লাহু আবদান ওয়াদআ রমাদান বিত-তাওবাতি ওয়াল আনাবা, এখন খুতবা যিনি লিখেছেন উনি বলতেছেন আল্লাহ পাক ওই সমস্ত বান্দার উপর রহমত করুক যারা মাহে রমজানুল মুবারককে একেবারে তওবার মাধ্যমে, আল্লাহর দিকে রুজু হওয়ার মাধ্যমে বিদায় দিয়েছে। কি মানে, অর্থাৎ এই মাহে রমজানুল মুবারকে যেভাবে ইবাদত বন্দি করেছে, বান্দা বিগত জীবনের গুনাহ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে। আয় আল্লাহ, এই রমজান মাসে পঞ্জেগানা নামাজ জমা সহকারে আদায় করতেছি, এই মাহে রমজানুল মুবারকে ইবাদত বন্দেগী করতেছি, এই মাহে রমজানুল মুবারকে কোরআনে পাকের তেলাওয়াত করেছি। আল্লাহ, বিগত জীবনে যেগুলো করি নাই এগুলো থেকে তওবা করলাম, এবং এই মাহে রমজানুল মুবারকের মতো মাস পেয়ে এখন ভবিষ্যতের জন্য আমরা তোমার দিকে ফিরে যাচ্ছি। আয় আল্লাহ, আমরা আর বিপদগামী হব না, তুমি যেই পথে রাজি, তোমার হাবিব যেই পথে রাজি, ভবিষ্যতে সেই পথেই চলবো। এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যারা এই মাহে রমজানুল মুবারককে বিদায় দিচ্ছে, তাদের উপর আল্লাহ রহমত নাযিল করুক। আল্লাহু আকবার। জিন্দাবাদ। ওয়াকুলু বিআজমাইকুম আল্লাহুম্মা জাআলনা মিন উতকায়ে শাহর রমাদান, এবং প্রত্যেকে আল্লাহর দরবারে এই কথা বলেন, এই ফরিয়াদ করেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইজআলনা, আমাদেরকে বানিয়ে দিন, আপনাদেরকে করুন, মিন উতকায়ে শাহর রমাদান, যারা মাহে রমজানুল মুবারকের মধ্যে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, এই ধরনের জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে আপনি করে দিন। ওয়া আজরিনা মিনান নিরান, এবং আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই মাহে রমজানুল মুবারকে যে ইবাদত করেছি, এই ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি যে আয়ায়ে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়ায়ে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো। ভয় করার মতো মানে, অর্থাৎ আল্লাহকে ভয় কারা করে, আল্লাহকে ভয় করার মানে কে, আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার বাতানুপথে নবীজির মাধ্যমে যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, এই শরীয়তের উপর যথাযথ আমল করা এবং পাক্কা মুসলমান ইমানদার হওয়া মানে আল্লাহকে ভয় করা। যারা পাক্কা ইমানদার তারাই একমাত্র আল্লাহকে ভয় করবে। মুসলমান তো অনেকেই আছে, কিন্তু মুসলমান অন্যায় পথে চলতেছে, বিপদগামী হচ্ছে, খারাপের দিকে চলতেছে, সেই দিকে নয়। যারা একমাত্র পাক্কা ইমানদার, শরীয়তের উপর যথাযথ আমল করেছে এবং আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করেছে, নবীজির মহব্বত অন্তরে জায়গা দিয়েছে, এই ধরনের, এইভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা
আত্মসমর্পণকারী না হয়ে তোমরা আসো না, তোমরা মৃত্যুবরণ করো না। অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করবে একেবারে পরিপূর্ণ ইসলামের সামনে নিজেকে সুপর্দ করে দিয়ে, ইসলামের সামনে আত্মসমর্পণ করে, আল্লাহ রসুলের সামনে একেবারে অনুগত হয়ে তোমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়েই মৃত্যুবরণ করো। মুসলমান হয়ে মৃত্যুবরণ করা মানে অর্থাৎ আল্লাহর রসুল যে পথে আমাদেরকে চলার জন্য বলেছেন সেই পথে চলে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আমাদের পরকাল সুন্দর হবে। এজন্য আমি গতকালও বলেছি তারাবির মধ্যে আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমরা নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করা এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করা। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ইমানদাররা তোমরা নিজেরও বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে আমরা নিজেরাও যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে পাক্কা ইমানদার হয়ে পঞ্জেখানা নামাজ জামাত সহকারে আদায় করে শরীয়তের উপর যথাযথ আমল করে যেতে হবে। এবং আমরা যেভাবে শরীয়তের উপর আমল করব আমাদের সন্তান, আমাদের পরবর্তীদেরকেও আমরা সেইভাবে সেই পথে পরিচালিত করতে হবে। আজকে গার্জিয়ানরা সন্তানের প্রতি যদি খেয়াল না রাখে তাহলে সন্তান বিপদগামী হওয়ার সম্ভাবনা খুব বেশি। গার্জিয়ান যদি সজাগ থাকে, অভিভাবক নাক কান চক্ষু খোলা রাখে তাহলে সন্তান সহজে বিপদগামী হতে পারে না। একবার যদি সন্তান বিপদগামী হয়ে যায় তাহলে সেখান থেকে ফিরানো অনেক কষ্ট, আর ফিরেও আসে না অনেক সময়। এই জন্য আমি বলবো আপনাদের খেদমতে, আপনারা যেভাবে নামাজে আসেন, আপনারা যেভাবে নামাজ আদায় করেন, নিজের সন্তানদেরকেও এইভাবে, তারা যখন বয়স্ক হয়ে যাবে আস্তে আস্তে, তাদের বয়স 7 বছর থেকে বাড়তে থাকবে, তখন তাদেরকে নামাজে নিয়ে আসবেন, নিজেও নামাজ পড়েন এবং নিজের সন্তানদেরকেও নামাজ পড়ার জন্য বলেন। এবং নামাজ কিভাবে আদায় করতে হয়, এই সন্তান আমরা যেভাবে নামাজ পড়ি, ইমামের পিছনে জামাত পড়তেছে, রুকু সিজদা আদায় করতেছে, এরকম আদায় করলে হবে না। নামাজের মধ্যে আর কানা হাকাম ঠিকভাবে তাকে শিখাই দিতে হবে। নামাজের মধ্যে শুধু রুকু সিজদা করার নাম নয়, রুকু সিজদাতে করতে পারে তাহলে রুকুতে কতটুকু যুক্ত হবে এবং রুকু থেকে দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়াতে হবে, এবং সিজদায় গেলে আপনার পায়ের আঙ্গুল কোন দিকে থাকবে এবং পা কিভাবে রাখতে হবে, এবং আত্তাহিয়াতুর মধ্যে বসলে কোন পা খাড়া করাতে হবে এবং কোন পা বিছায়ে পায়ের উপর বসতে হবে, এবং খাড়া করানো পার আঙ্গুল কোন দিকে থাকবে, এগুলো সব প্র্যাকটিক্যাল বাচ্চাকে শিখাই দিতে হবে, সন্তানদেরকে শিখাই দিতে হবে। এইভাবে আমরা যদি শিখাই দিই যে আমাদের নামাজের সময় একেবারে খুজু আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়ার সব খেয়াল বাদ দিয়ে আমরা নামাজে দাঁড়াবো, এটা বলতে হবে। এবং নামাজের মধ্যে সূরা কেরাত পড়তে হয়, এই সূরা কেরাত যাতে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, এগুলো আমাদের দায়িত্ব। সন্তানদেরকে কোরআনুল কারীম শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা দেওয়া। আমরা যদি শুরুতেই ভুল শিক্ষা দিই, এই শিক্ষার মধ্যে ভুলের মধ্যে থেকে যাবে। আর নামাজের নিয়ম যদি আমরা ভালোভাবে শিখাই না দিই, এই ভুলের মধ্যে সে নামাজ পড়তে থাকবে। আমি দুঃখ লাগে, আমার অনেক সময় দেখি বয়স হয়ে গেছে, যুবক কিংবা একবারে 30-40 বছর হয়ে গেছে, কিন্তু নামাজের মধ্যে আত্তাহিয়াতুতে কিভাবে বসতে হয় সেটা এখনো জানে না। 2 পা পিছনের দিকে ছেড়ে দেয়, অথবা আমরা তো বাম পা বিছাইয়ে ডান পা খাড়া করি, দেখা যাচ্ছে সে বিপরীতভাবে বসতেছে, বাম পা বিছাই দিছে, ডান পা খাড়া করাই দিছে, ডান পা বিছাই দিছে, বাম পা খাড়া করাই দিছে। কেন? তাকে ছোটবেলা থেকে এগুলো শিক্ষা দেওয়া হয় নাই, সে শিখে নাই, দেখে দেখে নামাজ পড়তেছে, কিন্তু কিভাবে বসবে সেটা এখনো পদ্ধতিটা বয়স হয়ে যাওয়ার পরও জানতেছে না। এই জন্য আমি বলবো সন্তানদেরকে ছোটবেলা থেকে ভালো আলেম দিয়ে প্রয়োজনে এগুলা শিখাই দেন, ভালো হাফেজ কোরআন দিয়ে, তারা যাতে কোরআন শরীফ অতটুকু পড়া প্রয়োজন, ফরজ যেতটুকু পড়লে আপনার নামাজের মধ্যে লাগবে। নামাজের মধ্যে আপনাকে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে হবে, কমপক্ষে আলাম তারা পর্যন্ত, সূরা ফিল পর্যন্ত 10টি সূরা আপনার সন্তানকে ছোটবেলা থেকে যাতে মুখস্থ করাই দিতে পারে এবং এগুলো শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। কোরআন শরীফ যদি আমরা ভুল তেলাওয়াত করি, কোরআন শরীফ আমাদেরকে অভিশাপ দিবে। এই জন্য এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা নিজেরাও এবং নিজেদের সন্তানদেরকেও যথাযথ
শরীয়তের উপর আমল করে এবং করাইয়ে আমরা যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের আগামীকাল ঈদের জামাত, আমাদের বিগত জুমায় সেক্রেটারি মহোদয় এলান করেছিলেন যে জুমার দিন হলে 8টায় হবে, আর যদি শনিবার হয় তাহলে 8:30টার সময় হবে। আমাদের পেপারের মধ্যে আঞ্জুমানের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমি পূর্বকুণের মধ্যে দেখেছি, এই পেপারে এসেছে, এবং আমাদের নাজিরপাড়া মডেল সমাজের পক্ষ থেকে বেশ কয়েকটি ব্যানারও লাগানো হয়েছে, সেখানে 8:30টা লেখা আছে। 8:30টা মানে 8:30টায় আসার কথা নয়, 8:30টায় আপনাদের নামাজ শুরু হয়ে যাবে। তো 8:30টায় যদি নামাজ শুরু হয়ে যায়, আপনাদেরকে কমপক্ষে 8টার ভিতর মসজিদে আপনাদের এই আমাদের জামি আহমদিয়া সুন্নিয়া ময়দানে ইনশাল্লাহ আমরা নামাজ আদায় করব। এই ময়দানে আপনারা চলে আসবেন। আসার সময় আপনারা মেহরবানি করে জায়নামাজ সাথে আনবেন, আপনাদের জায়নামাজ আপনার সাথে আনবেন। মাঠ পরিষ্কার আছে, এরপরও আপনারা জায়নামাজ সাথে আনবেন, জায়নামাজ বিছাইয়ে নামাজ পড়বেন। আর যদি কোনো কারণে বৃষ্টি হয় তাহলে আমরা মসজিদে নামাজ পড়বো ইনশাল্লাহ। যদি বৃষ্টি হয়, মাঠে নামাজ পড়া না যায়, তাহলে আমরা মসজিদে চলে আসবো। আমাদের নামাজ মসজিদে হবে, তাও 8:30টায় আমাদের নামাজ আরম্ভ হয়ে যাবে। 8টার মধ্যে প্রত্যেকে চলে আসবেন। এবং আজকের রাত যেটা আছে এটা 5 রাতের এক রাত। আজকের রাত, আজকে যে রাতটা আমাদের মাঝে আসতেছে দিনগত হয়ে যে চাঁদ রাত, এটাকে আমার নবী যে হাদিসে পাকে বলেছেন লাইলাতুল জায়েজা, এটা পুরস্কারের রাত। এই যে আমরা 30 দিন পর্যন্ত রোজা রাখলাম, ইফতার চারি করলাম, ইবাদতবন্দি করলাম, খতম তারাবি আদায় করছি, কোরআন খতম আদায় করেছেন, দান খয়রাত করেছেন, তাহলে একজন শ্রমিক যদি তার শ্রম পরিপূর্ণ করে ফেলে তাহলে তাকে পুরস্কার দেওয়া হয়, তার বেতন তাকে দিয়ে দেওয়া হয়। নবীজি বলেন অনুরূপভাবে এই মাহে রমজান মুবারকের 30 দিন যে ইবাদত বন্দেগীর ধারাবাহিকতা রক্ষা করেছে, ইবাদত বন্দি করেছে, এটার পুরস্কার দেওয়া হবে। রমজান শরীফ গত হয়ে চাঁদ রাত যেটা ঈদের আসবে সেই রাত আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিয়ে দিবে। আজকের রাত হচ্ছে লাইলাতুল জায়েজা, পুরস্কারের রাত, এবং 5 রাতের এক রাত। আজকের রাত মার্কেটে মার্কেটে ঘুরার রাত নয়। আজকে আমরা শবে কদর, এই শবে কদরকে ইজ্জত করি, আমরা শবে বরাতকে ইজ্জত করি। শবে কদর সম্পর্কে আমাদের ধারণা আছে, শবে বরাত সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু এটা হচ্ছে শবে ফিতর। এই শবে ফিতর সম্পর্কে আমাদের ধারণা কম, এই জন্য আমরা এটাকে গুরুত্ব কম দিই। অথচ এটা 5 রাতের এক রাত, 2 ঈদের 2 রাত, এই 5 রাতের মধ্যে 2 রাত। এই জন্য আজকে যে রাত আসছে এটা অবহেলায় কাটানোর রাত নয়, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন। যতটুকু সম্ভব ঘুমাতে তো হবে, কিন্তু যতটুকু সম্ভব আপনারা নফল ইবাদত করবেন এই রাতের মধ্যে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।